করতেছ সেখান পর্যন্ত শস্য গুলো এলো না, আমার কি ট্রাক্টর কি বয়ে থাকবো? চোখে এই বুনা লাগবো না, ধান বুনা লাগবো না? মালিক সাহেব করতেছি তো, এই সকাল দিয়ে করতেছি। বেলা তো এখনো ডুবে গেল, এখন পর্যন্ত তো এই ক্ষেতে শস্য এলো না। এমন করে কাজ করলে কি আবার কাজ আগাইবো? আমাকে তো জান একটু কি করা লাগবো না আমি কি সারা দিন ভরে তোমার বেতন দিয়ে আরো কি ক্ষেত কি আমি কি ট্রাক্টর টুকটার সব কি বহাই রাখুম? এমন করলে কি হইব? এখন? মালিক সাহেব একটু ধীরে আছে, নন লাগবো তো। জুরাইলা তো দিন ভরে তো খালি দেখলাম জুরাইলাই, কাম আর কই করলা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মহাজন ভালো আছেন? আছি তো ভালোই। একটা ব্যাপার আসলাম, ওই যে আমি কিছু আয়োজন করছি তো বাড়িতে, কি আয়োজন? রোজার দিন তো, রোজারে খাওয়াম আর কি। ও এনে আপনার নাম লেখছি, বেশ কিছু লোকের নাম লেখছি বুঝছেন। হ্যাঁ কথা হইলো মহাজন আমাকে হইতে খুব তাজা একটা কুত্তা চাল, এটা জমা করছি। কি? আমি এলাম এই গ্রামের মাতাব্বর মানুষ, আমারে তুমি কুত্তা জব করে খাওয়াবা? ইন নাকি কথা হইলো? রাগ করেন কে? আমি তো কইবার নিছি কথাটা, আমি এলো একটা কুত্তা জব করছি। যারা এই সমাজে যারা সুদ খায় ঘুষ খায় তা করে খালি দাওয়াত দিয়ে নিছি। দেখেন আপনি, দেখেন এই যে লিস্টি দেখেন। এত বড় অপমান আমারই সমাজে বাস করে, আমারে তুমি এত বড় অপমান করবা নইছাও? হ্যাঁ তুমি আমার কুত্তা জব করে খিলাবা, আর এই দাওয়াত তোমার বাচ্চা আমি খামু? ও আমার বাড়িতে দাওয়াত খাইতে সমস্যা? আপনি যে কালকে রুবেলের বাড়িতে দাওয়াত খাইলেন, রুবেল যে সুদের ব্যবসা করে, রুবেল সুদের ব্যবসা করে, হে বাড়িতে খাইলেন। আচ্ছা সুদখুরের বাড়িতে খাইছেন, কি খাইছেন? এটা সুদখুরের বাড়িতে যাই ভাত খাইছি, মাংস দিয়ে ভাত খাইছেন। আপনি এটা জানেন না যে সুদখুরের বাড়িতে খাইলে বারা সুদখুরে যা কিনবো, কিনার সাথে সাথে শুয়োরের মাংস হয়ে যায়। শুয়োরের মাংসটা সুদখুরের বাড়িতে খাইলেন, আর ও তো কইয়া খাওয়াই না, আর আমি তো কইয়া খাওয়াই মানে যে কুত্তা জব করছি। না খাইবেন না কে? ও হাসা কথায় বিলাই বেজার হয়। সুদ করেন নাকি খাতির, ঘুষ করেন নাকি খাতির, আমি দাওয়াত দিলে আপনি বেজার হয়ে যান গে। রোজা কি রয়েছেন? রোজা তো রয়েছি, রোজা থাকবো না কেন? রোজা রয়েছেন, রোজা থেকে আপনি সুদ করে খাবার খেলেন কেমনে? সুদখোর তার প্রফেশনাল সুদখোর না, এ হালকা টুকটাক ইন্টারেস্ট খাও, এটা সুদ খায় না। অপরাধ এক ফুড়া অপরাধ, ছোট অপরাধ অপরাধ, বড় অপরাধ অপরাধ। আর সুদ খাওয়া হইলো সবচেয়ে বড় গুণা, যেটা মায়ের সাথে জিনা করা। হের বেটে যদি আপনি খাবার খান তাহলে কি আপনার দেহ পাক থাকে? না তা তো থাকে না। মাতবার আমার কথা কি বুঝছেন আপনি? হ্যাঁ বুঝছি। অপরাধ ছোট অপরাধ, বড় অপরাধ। আর সুদের অপরাধ হলো সবচেয়ে বিশাল, যে নিজের মায়ের সাথে জিনা করা। হ্যাঁ না তার বেটে আপনি খাবার খেয়ে নিয়ে আপনি মসজিদে যে দাঁড়িয়ে সাহস পান কেমনে? আচ্ছা মসজিদে আল্লাহর সামনে যে দাঁড়াইবেন না? হ্যাঁ দাঁড়া লাগবো। আচ্ছা সুদখুরের বেটে খাবার খেয়ে আপনি মালিকের সামনে কেমনে খারাপ সাহস পান? ও না আমরা তো আমাগর দাওয়াত দেয়, আমরা মাতাব্বর মানুষ, না গেলে তো হয় না। অনকেরা সুদে কি করে এগুলা দেখলে তো সমাজে তো বাস করন যাবো না, এর লাগে আর বাইতে যাওয়ার লাগে আমার করে। না তাইলে আপনি সরাসরি কইবেন, এই বেটা রুবেল তুই সুদের কারবার করস, তোর বেটে খাওয়া হারাম, তোর বেটে খেয়ে মালিকের ইবাদত করা পারম না। ওই সুজান তুই হইলো ঘুষের চাকরি করস, তোর বেটে খাওয়া হারাম, তোর বেটে আমি দাওয়াত খাইতে যাইতে পারলাম না। তোর বেটে দাওয়াত খাইলে তো আমি আল্লাহর সামনে কেমনে দাঁড়াবো? আমি নাপাক শরীর নিয়ে। হ্যাঁ না বলছেন এই এই দেখেন, এই যে আমদের বাড়িতে কাম করে বুঝে আর আমনে বুঝেন না, আমদের বাড়িতে কাম করে সারা। ওইতে তো আমার বাইতে কাম করে আমার বিরুদ্ধে থাকে। হগল সময় না আমনের বিরুদ্ধে না, উচিত কথা কইলেই লই হয়। কে তুমি বুঝো না এই বিষয়টা? লুঙ্গিতে প্রসাব বললে কি নামাজ হয়? না তাহলে সুদখোরের বাড়িতে খাবার খেলে নামাজ হবো? না ঘুষখোরের বাড়িতে না খাইলে নামাজ হবো? না তোমার মাত ভরে বোঝে না, তুমি কার নাকি থাকো? মাত বড় তো বুঝাই। ভাই এটা হইলো আমার শিক্ষণীয় একটা বিষয় ছিল। আমি সমাজের উদ্দেশ্যে বলবো, যে সমাজের উদ্দেশ্যে বলবো ভাই, যে সুদখোরের বাড়িতে খাবার খাইলে ইবাদত হবে না, ঘুষখোরের বাড়িতে খাবার খেলে ইবাদত হবে না। তার কারণ খাবারের পবিত্রতা না থাকলে খাবার খেয়ে কোনো লাভ নেই। আর আল্লাহ পাক বলছে তুমি ইবাদত করো, ইবাদতের প্রথম শর্ত হইলো নিজের দেহ পাক, দ্বিতীয় শর্ত হইলো জামা কাপড় পরা, তৃতীয় শর্ত হইলো জায়গা পাক, চতুর্থ শর্ত হইলো কেবলামুখী হওয়া, তারপরে আল্লাহর কাছে আল্লাহরে সেজদা দেওয়া, নামাজ পড়া। নাকি ভাই ভুল করলাম কি? না না ঠিকই বলছি তাই না? আপনার কি ভুল ভাঙছে? হ্যাঁ ভুল ভাঙছে। তাইলে বলেন যে আর জীবনে সুদখোরের বাড়ি ঘুষখোরের বাড়ি দাওয়াত খাবো না, ডাইরেক্ট না করে দিব।
হ্যাঁ আমারই ভুল হয়েছে, আমারও বুঝতে হই না যায় দাওয়াত খাওয়ার উচিত ছিল। আমি যেটা খাইতে পারি নাই, আমার যেমন দাওয়াত দিচ্ছে আমি সমাজের মাতাব্বর হিসেবে যাই খাইছি। ঠিক আছে, নেক্সট টাইম কেউ আমার দাওয়াত দিলে আমি দেখে হইনে বুঝে শুইনে তারপরে দাওয়াত খেতে যাবো। এতে সে রাগ করুক, তাতে আমার প্রতি বিরক্ত হোক, সেটা আমার দেখার বিষয় নেই। আমি মালিকের ইবাদত করি, হ্যাঁ। মালিকের অর্ডার মতো চলবো। কে বেজার হইলো না খুশি হইলো এটা দেওয়ার সময় নাই। দেখার সময় নেই। আসুন ভালো থাকেন। আসুন প্রিয় গাইস, আমরা সঠিক পথে চলার চেষ্টা করি আর সুদ ঘুষ থেকে বর্জন থাকি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।